বিয়েটা নিয়ে এত তাড়াহুড়ার কি আছে আমি তো বুঝলাম না। মানে দীপুর মনের অবস্থাটা কেউ শুনবে না? আরে কি আশ্চর্য, ওই কুলাঙ্গারটার মনের কথা শুনতে হবে কিসের জন্য? হ্যাঁ, তার কথা শুনে কি লাভ? সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। না, আমার ছেলেটাকে প্লিজ যেভাবেই হোক বাসায় নিয়ে আসো। ও না থাকলে আমার একদম ভালো লাগে না, এটা তুমি বুঝছো? মামি, আজকে তো আমি অনেক চেষ্টা করলাম। আমার তো মনে হয় দীপু ভাই এই মায়া মেয়েরে একদম পছন্দ করে না। এর মধ্যে আবার কি হয়েছে, এই অপু মায়ারে বিয়ে করতে চায়। দীপু ভাই তো এইটা নিয়েই জিদ করে বসে আছে। আমি তার কত হাতে পায়ে ধরলাম না, কোনোভাবেই আমি মানাইতে পারলাম না বাসায় আনার জন্য। মা, আমার মনে হয় মিতু ঠিকই বলছে। ও নিজে থেকে যদি জেদ ধরে বসে থাকে তাহলে আমরা জোরাজোরি করে কি আনতে পারবো ওকে? আর এরকম একটা বড় ডিসিশন হুট করে নেওয়াটা ঠিক হবে না, একটু সময় নেওয়া উচিত। আর এরকম একটা অবস্থায় মায়া মেয়েটাকে ঘরে এনে আরো পরিবেশ নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। সেটা তো বাবা আমি বুঝি, কিন্তু সে তো বোঝে না। আরে কি আশ্চর্য, তোমরা তো সবাই দেখছো ওই কুলাঙ্গারটার পক্ষ নিয়ে কথা বলছো, কিন্তু কুলাঙ্গারটা যে কি অন্যায় করলো সেটা একবার দেখবে না? মামা, আমরা কেউ দীপু ভাইয়ের পক্ষ নিচ্ছি না। আমরা শুধু চাই এই বাড়িতে আর যেন কোনো অশান্তি না হয়। বাবা বাবা, আর ওই মেয়েটার কথা তোমরা কেউ ভাববে না? না, ওর পরিবারের সামাজিক সম্মানের কথা তোমরা ভাববে না? বাবা শুনেন, সমাজ অনেক কথা বলে, কিন্তু আমাদের প্রয়োজন আমাদের নিজের বাসার শান্তিটা আগে দেখা। ও, আর সেটা দেখতে গিয়ে আমার যে সামাজিক মান সম্মান সব শেষ হয়ে গেল, সেটার কোনো ভ্যালু নেই তোমাদের কাছে। আমরা সবই ভাবছি। কচু ভাবছো? না, দয়া করে তুমি একটু নিজের দিকে খেয়াল রাখো। তোমার শরীরটা খারাপ হলে তখন কি হবে? আরে রাখো তুমি আমার শরীরের কথা, আমি একটা কথা বলে রাখছি, ওই মেয়েকেই আমি আমার এই বাড়ির বউ বানাবো, ব্যাস। মামা, জোর কইরা কিন্তু কোনো সম্পর্ক টিকায় রাখা যায় না। তুমি এই ব্যাপারটা একটু শান্ত হইয়া ভাবো। এই চুপ করবি তুই? বেশি পাকামো করিস না, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি ওই মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, এর বাইরে আর কোনো কথা হবে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। ও কি কি ধরনের ব্যবহার? এই জন্য কোনো সমাধানে যেতে পারি না। পাঠান সাহেব, আপনি কিন্তু আজকেই আমাকে মেলটা করে দিবেন, কারণ কালকে কিন্তু আমার ক্লায়েন্টের সাথে মিটিং। জি ম্যাম, ঠিক আছে। আর মুন্না ভাইয়া শোনো, তুমি কিন্তু আজকেই দীপু সাহেবের বাসায় একটা ভিজিট করে আসো। হ্যাঁ, দেখে আসুন আর বাবা মার সাথে কথা বলো, কোনো প্রবলেম হলো কি না, তাই না? যে কোনো কিছু হতে পারে, আমাদের উচিত খোঁজ নেওয়া। মানে আমি বুঝলাম না, উনি কি অফিসের এতই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে গেল যে উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা খোঁজ নেওয়ার জন্য বাসা পর্যন্ত যেতে হবে? কি বলেন? মানে দীপু স্যার হচ্ছে আমাদের কোম্পানির বিরাট একজন অ্যাসেট। ওনাকে কি এইভাবে ছেড়ে দেওয়া যায়? এমনও তো হতে পারে যে অন্য কোনো কোম্পানি আমাদের কোম্পানি থেকে ওনাকে একটা ভালো অফার দিয়েছে, মার্কেটে ওনার অনেক ডিমান্ড। আমি কি ঠিক বলেছি ম্যাম? রাইট, আমারও তাই মনে হয়। মুন্না ভাই, তুমি আজকেই যাবা, যাও রেডি হও, আমি কাজটা শেষ করি। ওকে, আপনারা বের হতে পারেন এখন। মেলটা করে দিচ্ছি। ঠিক আছে। আপনি কি আমার পক্ষে না দীপুর পক্ষে? হ্যাঁ, তোমার পেটটা যেমন মোটা, মাথাটাও মোটা। আর এইটাই তো সুযোগ। তুমি দীপু স্যারের বাসা যাবা, বাসায় গিয়ে ওনার যত নারী নক্ষত্র আছে, ওনার বাবা মার সাথে কথা বলে সব বের করবা। ওনার যত দোষ ত্রুটি আছে সব যাই না অফিসে আসবা, অফিসে এসে ম্যাডামের সব কিছু উগড়া দিবা, বুঝো নাই? গুড 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 গুড। পাঠান সাহেব, এই প্রথম আপনার একটা আইডিয়া আমার খুব ভালো লাগছে। কিন্তু দীপু সাহেব যখন দোষ না পাই তখন আমার কি লাভ হইব? আবারও বোকার মতো কথা হইতেছে। তুমি দীপু স্যারের বাসায় যাবা, বাসায় গিয়ে ওনার যত দোষ ত্রুটি, ওনার যত খারাপ খারাপ দিকগুলি খুঁজে বের করবে, বুঝছো না? তারপরে ধরো তুমি ওনার বাবা মার সাথে কথা বইলা জানতে পারলা যে ওনার জন্মটা একটা সরকারি হাসপাতাল হয়েছে। হ্যাঁ, তার মানে জন্মটা কোনো স্মার্টলি হয় নাই। যেই লোকের জন্ম স্মার্টলি হয় নাই, সে কিভাবে আমাদের অফিসে, আমাদের কোম্পানিতে একটা স্মার্ট পজিশনে দাঁড়ায়? হ্যাঁ, বলো তো, বুঝছো না কোন লেভেলে খেলতে হবে? বাহ, ভেরি গুড আইডিয়া। তাই তো আমি কই যে আপনার মতো একটা অকর্মার লোক এতদিন এই অফিসে, এই কোম্পানিতে কেমনি টিকে আছে? ভাই, কথাটা তো শেষ করতে দিবেন। মানে আপনার মাথায় যে এত সুন্দর বুদ্ধি, এত বুদ্ধি গিজ গিজ করতেছে, এই সুন্দর ক্ষমতা দেখে কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই। দুর্দান্ত আইডিয়া, সেই হয়েছে। দুষ্ট ছেলে, এখন চলো। চলে। দেখো মা,
এই বাসায় এসে আমি নিজেই আউলাই গেছি। কিভাবে কি করবো আমি কিছুই বুঝতেছি না। মনে হয় যে সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ছে। তোরে পাঠালাম কি জন্য, আর তুই কি করতেছিস? তোর নিজের দায়িত্ব আগে পালন কর, নিজের দিকে তাকা একটু। আমি আমার দিকে কখন তাকামো? আমি তো তোমার দিকে তাকাই এই বাসায় আইছিলাম, কিন্তু আমি যখন মামার দিকে তাকাই তোমার সব কথা ভুলা যায়। তুমি এত বছর পর দুই ভাই বোন একসাথে হইবা, পর একটা কেলেঙ্কারি হয়ে যাইব। দেখতেছি আমি নিজে কি করতে পারি। রাখো তুমি। তুই আমার সংসারটা নষ্ট করিস না মা, তুই আমার সংসারটা নষ্ট করিস না, তোর হাত ধরে বলছো। আমি কিন্তু আগেই বুঝেছিলাম তোর মা কেন এখানে তোকে পাঠিয়েছে, আমি আগেই বুঝেছিলাম। মানে আমার এই সংসারটা তুই নষ্ট করিস না। মামা, মা আমারে কি প্ল্যান করে পাঠাইছে তা আমার মনেই আছে। তুমি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারো, তোমার পরিবারের কোনো অশান্তি, কারো কোনো ক্ষতি আমারে দিয়ে হইব না। আমি এটা খুব ভালো করেই জানি, কারো মন জয় করতে হইলে তা ভালোবাসা দিয়েই সম্ভব। ছলে বলে কৌশলে তার মানুষের মন জয় করা যায় না। তুই কি মনে করছিস এই নাটকটা করে তুই বড় হয়ে যাবি সবার কাছে? তুই যদি এখন মায়ারে বিয়ে করিস, শুধু আমারে না, মানে পুরা ফ্যামিলির মুখে চুনকালি মাখাবি। নাটক আমি করছি? তুমি যা নষ্ট করছো আমি মেরামত করার ট্রাই করছি, আর তুমি বলো আমি নাটক করছি। কোনো কিছু তুই মেরামত করতেছিস না, এই সুযোগে আব্বার কাছে ভালো সাজতেছিস আর আমাকে ভিলেন বানাচ্ছিস। কি বলো তুমি? তোমাকে ভিলেন বানাচ্ছি আমি? তুমি ভিলেন একাই হয়ে গেছো। তুমি তানিশার টাকার লোভে পড়ে অন্ধ, ব্লাইন্ড হয়ে গেছো তুমি। আর তুমি তোমার নিজের রক্তের ভাই কিছুই চিনতেছো না, সব ভুলে গেছো। টাকা ছাড়া এই শহরে তোকে কেউ কুত্তার মতো কেউ পুষবে না অপু। তোর এই আদর্শ তোকে একদিন এই রাস্তার ভিখারি বানাবে। রাস্তার ভিখারি হওয়া ভালো তোমার মতো বেমান হওয়ার থেকে। কালকে সকালবেলা যখন তোর এই স্বপ্ন ফুরাবে, তোর এই বড় বড় কথা শেষ হবে, তখন আসিস আমার কাছে সরি বলতে। সরি? আমি তোমার কাছে সরি বলতে আসবো? তোমার সবার কাছে মাফ চাওয়া উচিত, আব্বা, মা এবং স্পেশালি মায়ের কাছে। ক্ষমা দুর্বলরা চাই, আমি চাই ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা কয়দিন থাকে দেখব। ক্ষমতা খুব শীঘ্রই ফুরায় যাবে। কি থাকবে জানো? ঘৃণা। সবাই তোমাকে ঘৃণা করবে। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। অনেক বেয়াদব হয়ে গেছিস, তাই না? হাই হাই হাই, কি কাণ্ড! ও খালাম্মা, ও খালু, নিতু আপা তাড়াতাড়ি আসেন, সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? দীপু ভাইজান আর ছোট ভাইজান সেই মারামারি লাগাইছে। কি বলছিস তুই? কোথায় মারামারি করছে? নিচে নিচে গেটের কাছে, শিগগিরই চলেন, তাড়াতাড়ি চলেন, পাগল হয়ে গেল নাকি? মায়ার নাম আর কোনোদিন মুখে আনবি না। এই, কি হচ্ছে সব নাটক করা বন্ধ কর। এগুলো কি হচ্ছে দীপ? তোমার ছেলে নাটক করে, আর একটা মেয়ের সঙ্গে গিয়ে প্রেম করে, ফ্লার্ট করে, আর এখন ওই মায়াকে বিয়ে করার নাটক করছে। আমি কোনো নাটক করতেছি না। তোকে চাপড়ে তুমি তুই ওকে চটদরকে এই বয়সে এসে আরে ধরো না বাবা। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। আজকে
আমার মেয়ের জন্যই আপনাদের সংসারের এই অবস্থা। কিন্তু কি করব ভাই, বাবা মা হয়েই পড়েছি আমরা বিপদে। আজকালকার ছেলে মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, আর ওই সিদ্ধান্ত মতেই তারা আগায়। ভাই সাহেব, এটা কি বললেন আপনি? এখানে তো আপনার আপনার মেয়ে মামনি, আপনাদের ফ্যামিলির কারো কোনো দোষ নাই। দোষ তো করছি আমরা। আমার ছেলেটা হুট করে বিয়েটা ভেঙে দিল, আবার ছোট ছেলের গায়ে হাত তুলে অপুর মন মানসিকতা পাল্টে দিল। আমরা কি করব ভাই? কার দিকে যাব বলে? আমাদের ক্ষমা করে দিয়ে, সব দোষ আমার। এই যে দেখেন, আপনার ভাইয়ের এই সব সামলাতে সামলাতে লোকটা অসুস্থ হয়ে গেছে। আসলে ভাবি, এই অবস্থায় আমার মেয়ে এই বাড়িতে আসলে ও কি আসলে শান্তিতে থাকতে পারবে? আমি জেনে শুনে আমার মেয়েকে কষ্টে থাকতে দিতে পারি না। বরং আমি আমার মেয়েকে বলবো, এই বাড়ি তোমার ভাগ্যে নেই। আজকে ভাইয়ের এই অবস্থা, আমি আসলে কিছুই ভাবতে পারছি না। ভাই, ভাই আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন। আমি কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে মায়াকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আর যদি এই যাত্রা বাড়ি ফেরা না হয়, আমাকে মাফ করে দিয়েন ভাই। সেভাবে বলবেন না। আমার ছোট ছেলে ইমোশনালি একটা কথা বলে ফেলেছে। ও ছোট মানুষ, কিন্তু আমরা বাবা মা হয়ে নিশ্চয়ই সন্তানের সুখ চাই। সুখ চাই বলেই তো মায়াকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমাকে আর একবার সুযোগ দাও ভাই, আর একবার সুযোগ দাও। দীপু, তোকে নিয়ে আমার আর তোর বাবার কত যে স্বপ্ন ছিল। তুই আমাদের প্রথম সন্তান। প্রথম সন্তান বাবা মার কাছে যে কি তুই বুঝবি না রে বাবা। অনেক আবেগের, অনেক স্পেশাল। তোর একটা সিদ্ধান্তের জন্য তোর বাবা আজ হাসপাতালে। বলতো কাদের জন্য বাঁচবো আমরা? আমার তো মনে হয় আমিও এরকম অসুস্থ হয়ে যাই, তাহলে তুই শান্তি পাবি, তাই না? আমার একটা সিদ্ধান্তের উপরে যদি তোমাদের বাঁচা মরা নির্ভর করে, তাহলে ঠিক আছে মা, আমি মায়াকে বিয়ে করব। ঠিক বাবু। ময়না, আপনারা তো ঠিক চিনতে পারলাম না। দীপু সাহেব কি বাসায় আছেন? না,
দীপু তো বাসায় নাই, কিন্তু আপনি কে? আমি দীপু সাহেবের অফিসের কলিগ। ওরে আল্লাহ, এই কথা আগে কইবেন না। আসেন আসেন, ভিতরে আসেন। জি। আসেন, বসেন। আসলে আমি সরি, আপনি দীপু সাহেবের কি হন? দীপুর অবর্তমানে কে ঘরের দরজা খুলতে পারে, এটা কি আপনি এখনো বুঝতে পারেন নাই? আপা, রান্না বান্না সব শেষ, আপনার কিছু লাগবে কিনা শুনতে আসলাম। আমি আবার গোসলে যাব। ময়না, দেখতেছিস না বাড়িতে মেহমান আইছে, একটু চা নাস্তা দিয়া তারপর তুই গোসলে যা। এইটাই দীপুর বউ? না না, উনি তো বিয়ে করেনি, উনি তো অবিবাহিত। আচ্ছা ঠিক আছে। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মা, কি খবর? এখানে আব্বার সবগুলো ওষুধ আছে, হ্যাঁ, বাট মনে রাখবা এখানে কিন্তু প্রত্যেকটা ওষুধ খাবারের পরে। দুপুরে 3টা ওষুধ আছে, খাওয়ার পরে। এটা প্লিজ চেক করে নিও। আর কি অবস্থা বলতো বাবার এখন? ডক্টর কি বলছে? ডক্টর বলছে যে এখন তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খাইয়ে তারপর ওষুধগুলো দিতে, এখন ঘুম থেকে ওঠানোর দরকার নেই। কি একটা প্রেশার গেল আব্বার উপরে। অপু, জি মা। একটা সুখবর আছে রে, দীপু তো মায়াকে বিয়ে করতে রাজি হচ্ছে। মানে হঠাৎ এর decision? আমি ওকে বলেছি, তোর বাবার শরীর খারাপের কথা বলেছি, তারপর রাজি হচ্ছে। কি যে নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, যেটা তোমরা ভালো মনে করো আসলে। আসলে গতকালকের সিচুয়েশন খুবই টাফ ছিল এবং বাসার সিচুয়েশন খুবই জটিল আর কি। দীপুকে এখন আগের সিদ্ধান্তে মানে কোনো সিদ্ধান্ত নিয়েছে দীপু? দীপু ভাই তো ফাইনালি রাজি হয়ে গেছে, কিন্তু বাসার সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। তাহলে তো ভালোই হলো, অপুর সঙ্গে বিয়ে দিয়ে দাও, ওরা দুজন সুখে শান্তিতে বসবাস করুক। মানে দীপু স্যারের ওয়াইফকে, মানে ভাবিকে নিজের চোখে দেখে আসছো? হ্যাঁ, নিজের চোখে, মানে আমি আমার নিজের এই 2 চোখ দিয়ে দেখছি। কেউ ছবি আঁকে, কেউ পায়, কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার